নেপালের রাজধানী কাঠমান্ডুতে জেনজিদের দুর্নীতি বিরোধী আন্দোলন ও সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত শতাধিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু হলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সময় বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে হতাহতের ঘটনায় উত্তেজনা বাড়তে থাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও স্থানে কারফিউ জারি করেছে প্রশাসন। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। সোমবার দুপুরে জেনজির তরুণরা নেপালের কাঠমান্ডুতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। রাজনীতিবিদদের দুর্নীতি ও দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে স্লোগান দেয় তারা। এ সময় কয়েক হাজার মানুষ পার্লামেন্ট ভবনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। মুহূর্তেই প্রতিবাদ সমাবেশ রূপ নেয় সংঘর্ষে। দেশটির পার্লামেন্ট ভবনের মূল ফটকের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। রাবার বুলেট, টিয়ার সেল, জলকামানের সাথে প্রাণঘাতী গুলিও ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভকারী ছাড়াও আহত হন সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। হাসপাতালে ভর্তি হওয়া অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এই সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে নেপাল সরকার। কাঠমান্ডু, পোখারা সহ সব সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশের এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য জারি করা হয়েছে কারফিউ। এদিকে পরিস্থিতি শান্ত করতে প্রশাসন ও আন্দোলনকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল। তবে প্রাণহানির ঘটনায় দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।